বৌমা, কি হয়েছে মা? আপনি এখানে কেন? কিছু বল। জানোই তো তোমার শ্বশুরের হার্টের সমস্যা। এত জোরে জোরে গান বাজনা চালাইতেছ, ওনার তো অনেক সমস্যা হইতেছে মা। আপনি বাবাকে যেই বলুন কানের মধ্যে যেন তুলে দিয়ে রাখে। এই সব ঝামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি পিছে যেতে দেখবো না। আমি আর এই বাসায় থাকবো না। এই বাসায় থাকবা না মানে? কই থাকবা তুমি? কই যাবা? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মায়ের সাথে এক মুহূর্তে বাসা থাকবো না। পার্টির সাথে সাথে কি নেশাও করছো নাকি তুমি? উল্টা আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। জি, আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ নেই? ওনারা কেউ আমাদের সাথে থাকবে না। আমি আমার হাজবেন্ড দুজন একাই থাকবো। আপনার যদি বাসা পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারেন। বাসা তো আমার অনেক পছন্দ হয়েছে, খুব ঠান্ডা পরিবেশ। নীলা, তুমি কই গেছিলা? বাসা খুঁজতে গিয়েছি। বাসা? কিসের বাসা? তোমাকে কালকে রাতে আমি বলি না বাসা খুঁজতে যাবো আমি তোমার বলছি না আমরা এই বাসাতেই থাকবো, এখান থেকে কোথাও যাবো না। না? তোমার বাবা মায়ের সাথে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না। এই বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাতে আসে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তুই বৌমার গায়ে হাত দিলি কেন? এটা কিন্তু খুব খারাপ হয়েছে। এটা বৌমা, যাও তো যাও, তুমি ঘরে যাও। থাক মা, আপনাকে তো ঢং করতে হবে না। আমি বাসা অ্যাডভান্স করে আসছি, আমি ওখানে চলে যাব। তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে, তোমার টাকা দাও। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? হ্যাঁ, টাকাটা আমি রাখছি দোকানের মাল ওঠানোর জন্য। একটা বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিছি। মাস মা আসছে তো আমি কি করবো? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না। তুমি না। ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? তুমি এত রাত্রে এই বাসায়? আর তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর অনেকটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস। আমরা চাই বৌমারে নিয়ে তুমি আলাদা হয়ে থাকো। বাবা তুমি এবার কি বলতেছো? এটা কখনোই সম্ভব না। দিন দিন এত অশান্তি ভালো লাগে না বাপ। তোরা আলাদা বাসায় উঠা যা। আমার চাই যে আমরা আলাদা হয়ে যাই, আমার যন্ত্রণা সহ্য